প্রেম, ভালোবাসা, বিশ্বাস আর প্রতারণার এক ভয়ঙ্কর কাহিনী হলো সৌরভ মুস্কান হত্যাকাণ্ড। যখন এই ভালোবাসার বন্ধন বিষাক্ত হয়ে ওঠে তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মেরঠের এই চাঞ্চল্যকর ঘটনায় উঠে এসেছে এক নারকীয় সত্য, যেখানে ভালোবাসার নামে লুকিয়ে ছিল শুধু ছলনা আর রক্তের দাগ। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, কি ঘটেছিল সৌরভের সাথে সেদিন রাতে এবং কেনই বা মেরেছিল তাকে তার স্ত্রী এবং প্রাক্তন প্রেমিক। নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনারা দেখছেন দেশ দুনিয়া ডার্ক স্টোরি। সৌরভের যখন মাত্র 13 বছর বয়স তখন মুস্কানের সঙ্গে তার আলাপ হয়। তাদের আলাপটাও ছিল অনেকটা সিনেমার মতো। মুস্কানের ঠাকুরদা একজন জ্যোতিষী ছিলেন আর সৌরভের মা রেনু রাজপুত মুস্কানের ঠাকুরদার একজন ক্লায়েন্ট। 13 বছর বয়সেই মায়ের হাত ধরে মুস্কানদের বাড়িতে যান সৌরভ। সেখানেই মুস্কানের সঙ্গে ওর প্রথম দেখা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। কিশোর বয়সে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি দিন সময় লাগেনি। এইভাবে বছর 4 কাটে। তারপর মুস্কানের রূপে মুগ্ধ হয়ে সৌরভ সিদ্ধান্ত নেন মুস্কানকে এবার বিয়ে করবে। সৌরভ একথা জানলো, সৌরভের বাড়ির কেউ সেটা মেনে নেয়নি, কারণ সৌরভ ও মুস্কান তখন দুজনেই নাবালক। তাছাড়াও সৌরভের বাড়ির লোকজন কেউ মুস্কানকে পছন্দ করতো না। এরপর বিষয়টা থিতিয়ে যায়। 12 পাস করার পর সৌরভ মার্চেন্ট নেভিতে পরীক্ষা দেয়, পরীক্ষায় পাসও করে। একদিন খবর আসে লন্ডনের একটি সংস্থায় চাকরি পেয়েছে সৌরভ। চাকরির সূত্রে লন্ডনে পাড়ি দেয় সৌরভ। এদিকে ছেলে লন্ডন চলে যাওয়ায় সৌরভের পরিবার ভেবেছিল হয়তো মুস্কানের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই, কিন্তু তাদের পরিবারের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে 2016 সালে সৌরভ আচমকাই বাড়ি ফিরে। তারপর একদিন মুস্কানকে নিয়ে পালিয়ে যায়, কিছুদিন বাদ বাড়িও ফিরে। এইভাবে বাত্তিনেক মুস্কানকে নিয়ে পালিয়ে যায় আর কিছুদিন বাদ বাড়ি ফিরে। ঠিক সেই সময় সৌরভের বাড়ির লোকজন বারংবার বুঝিয়েছিল সৌরভকে মুস্কানও যোগ্য নয়, সৌরভ ভুল করছে, কিন্তু তাদের কথা কানও দেয়নি সৌরভ। ফলে আচমকাই একদিন মুস্কানকে বিয়ে করে বাড়ি ফিরে আসে। বাড়ির আদরের ছেলে বোন এসেছে, তাকে তো তাড়িয়ে দেওয়া যায় না। তাই সৌরভের বাড়ির লোক অনিচ্ছা সত্ত্বেও পুত্রবধূ হিসাবে মেনে নেয় মুস্কানকে। কিন্তু বিপত্তি বাঁধে বিয়ের পর। সৌরভ যখন মুস্কানকে বাড়িতে রেখে লন্ডনে ফিরে যায়, সেই সময় ছোট ছোট বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝামেলার অশান্তি শুরু হতে থাকে মুস্কানের। সৌরভ লন্ডন থেকে ফিরে আর সব কথা শুনে আর ভাবে তার বাড়ির লোক ইচ্ছাকৃতভাবে তার বউয়ের সঙ্গে টর্চার করছে। নিজের বাড়ির লোককে ভুল বুঝে তিনি মুস্কানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সৌরভ। মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে একটা ভাড়া বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করে। সৌরভের চাকরি ছাড়া সহ আরও অন্যান্য খারাপ আচরণে তার বাবা ভীষণ কষ্ট পান। তাই তিনি সিদ্ধান্ত নেন সৌরভকে ত্যায্যপুত্র করবেন। মুস্কানের ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়ায় সৌরভের এই সিদ্ধান্তে কোনো হেলদুলও হয় না। 2016 সালে সৌরভ ও মুস্কানের কোলে আসে ওদের সন্তান, কন্যা সন্তান। ভালোবেসে নাম রাখেন পিউ। গল্পটা এতদূর অবধি শুনলে একটা বলিউডের লাভ স্টোরি সিনেমা বলে মনে হবে আপনাদের, যেখানে হিরো নিজের ভালোবাসার খাতিরে রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতে দ্বিধাবোধ করে না। তারপর সেই হিরো নিজের স্ত্রী সন্তানকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটায়। কিন্তু আমাদের জীবনটা তো আর সিনেমা নয়। সৌরভের ভালোবাসায় ঘেরাডোবে থাকাকালীন মুস্কান জড়ে যায় একটা অন্য সম্পর্কে। তবে এবার সেটাই বলবো। সাল 2019। মুস্কান ততদিনে কন্যা সন্তানের মা। হঠাৎ একটি পুরনো স্কুলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরনো বন্ধু সাহিলের সঙ্গে যোগাযোগ হয় মুস্কানের। আনন্দবাজার অনলাইন রিপোর্ট অনুযায়ী সাহিলের সঙ্গে মুস্কানের যোগাযোগ হয় সেই ছোটোবেলাতেই। 8ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা। তারপর স্কুল বদল হতেই দুজন দুদিকে ছিটকে যায়। তারপর থেকেই কোনো যোগাযোগ ছিল না তাদের। কিন্তু 2019 সালে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অপরকে খুঁজে পায়। ক্রমশ সাহিল ও মুস্কানের আলাপচারিতা বাড়তে থাকে। প্রথমে গ্রুপ চ্যাট থেকে পার্সোনাল চ্যাট থেকে সামনাসামনি দেখা, এইভাবে সম্পর্কটি এগোতে থাকে। কিন্তু 2021 সালে ভাড়া বাড়ির মালিক সাহিল ও মুস্কানকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। তিনি সবটা সৌরভকে জানান।
মুস্কানের এই বিশ্বাসঘাতকতার কথা শুনে সৌরভ ভীষণ বেঁকে পড়েন। সে নিজের দাদাকে সবটা জানান। তারপর দাদার পরামর্শে মুস্কানের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু করে সৌরভ। ওই যে কথাতেই আছে, মেয়েদের চোখের কান্না পাহাড়ও টলে দেয়, ঠিক সেই দিন তেমনটাই ঘটে। মুস্কানের প্রবল কান্নাকাটি ও নিজের ছোট কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তা টলিয়ে দেয় সৌরভকে। বিবাহ বিচ্ছেদ মামলা তুলে মুস্কানকে ক্ষমা করে স্ত্রী ও সন্তানের সঙ্গে বাস করতে শুরু করে সৌরভ। কিন্তু 2023 সাল নাগাদ সৌরভ কর্মসূত্রে আবারও লন্ডনে পাড়ি দেয়। এদিকে বাড়ি ফাঁকা থাকায় আরও একবার শুরু হয় সাহিল ও মুস্কানের নোংরা খেলা। কিন্তু সৌরভ যখন দেশেই ছিল না, তাহলে তাকে খুন করার কি দরকার ছিল, এবার সেটা জানারই চেষ্টা করব। মদ, গাঁজা, কোকেন, ড্রাগস, মাদকাসক্ত সাহিলের সঙ্গে আলাপ হওয়ার পর ধীরে ধীরে মুস্কানও এইসবের নেশা আরম্ভ করে দেয়। কোথায় আছে না ড্রাগসের নেশা, সর্বনাশা। সাহিল শুক্লার কোনো বন্ধুবান্ধব ছিল না, সে দিদার মায়ের সঙ্গেই থাকতো। বিশ্বাস করতো সুপার ন্যাচারাল পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্রমন্ত্র। ইতিমধ্যেই তার মা মারা যায়, এরপরে সে আরও একা হয়ে যায়। এদিকে ততদিন সৌরভের অনুপস্থিতিতে সাহিল ও শুক্লার পরকীয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সারাদিন নেশা করা, এদিক ওদিক ঘুরতে যাওয়া, ক্রিকেট ব্যাটিং। পুলিশ সূত্রে খবর অনুযায়ী মুস্কান রাশোগিকে লন্ডন থেকে মাসে 1 লক্ষ টাকা পাঠাতো সৌরভ, আর সেই টাকা দিয়ে দিলদার নেশা ভাঙ আর ব্যাটিং চালাতো সাহিল ও মুস্কান। ব্যাটিং থেকে টাকা জিতলে মাঝে মধ্যে তারা পাড়ি দিত ঋষিকেশ কিংবা দেরাদুন। কিন্তু এইসব কিছুর মধ্যে মুস্কানের মনের মধ্যে একটা ভয় কাজ করত। সৌরভের ওয়ার্কিং ভিসার মেয়াদ ফুরালে সৌরভ যদি ফিরে আসে, অথবা সৌরভ যদি আচমকা একদিন মুস্কান ও মেয়েকে লন্ডনে নিয়ে যেতে চায়, তাহলে আবার তো তাকে সাহিলকে ছাড়াই জীবন কাটাতে হবে। এই নেশা, এই ফুর্তি সব বন্ধ হয়ে যাবে। হয়তো সেই কারণে মুস্কান একটি ভয়ঙ্কর প্ল্যানিং শুরু করে। সে নিজের প্রেমিককে ম্যানিপুলেট করতে থাকে তার মৃত মা সেজে। সেটা কীরকম? মুস্কান স্ন্যাপচ্যাটে কিছু ফেক প্রোফাইল বানায়, আর সেখান থেকেই সাহিলের মৃত মা সেজে ওর সঙ্গে কথা বলতে থাকে। এবার কোনো সুস্থ মানুষ হলে আর এটাকে ফেক বলে ধরে নিতে 2 সেকেন্ডও লাগতো না। কিন্তু সাহিল ছিল ড্রাগ এডিক্ট, কুসংস্কারচ্ছন্ন, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাসী এক তরুণ। তাই সাহিল এই ফেক মেসেজগুলোকে নিজের মৃত মায়ের পাঠানো দৈববার্তা হিসাবে বিশ্বাস করে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই মেসেজগুলোতে নাকি লেখা থাকতো, রাজা তোর বউ পরীক্ষায় পাস করে গেছে, ও এখন আমাদের পরিবারের অংশ, আমাদের গুড়িয়ার খেয়াল রাখিস। এখানে গুড়িয়া মানে হলো মুস্কান। আরেকটা মেসেজে লেখা থাকতো, আমাদের বাড়ির বউকে কেউ হারাতে পারবে না, ওই ছেলেটার মৃত্যু আমাদের বাড়ির বউয়ের হাতেই লেখা রয়েছে। পুলিশের ধারণা অনুযায়ী এখানে ওই ছেলেটা মানে সৌরভের কথা বলা হয়েছে। এইভাবে একের পর এক টেক্সট মেসেজ পাঠিয়ে মুস্কান সাহিলকে ম্যানিপুলেট করতে বাধ্য করে যে তার মৃত মায়ও চাইছে সৌরভকে খুন করে তারা দুজনে সংসার পাতুক। এরপরেই মুস্কানের পাতানো ফাঁদে পা দেয় সাহিল শুক্লা। তারপর আসে সেই দিন যখন সৌরভ স্ত্রী ও মেয়ের জন্মদিন পালন করার জন্য লন্ডন থেকে মেরঠে ফিরে আসে। এবার ঠিক কী হয়েছিল তা এবার জানব। 24 ফেব্রুয়ারি লন্ডন থেকে মেরঠে ফিরে আসে সৌরভ রাজপুত। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সৌরভ কিন্তু লন্ডনে মার্চেন্ট নেভিতে কাজ করতো না। একথা সৌরভের বাড়ির লোক না জানলেও একমাত্র তার স্ত্রী মুস্কান জানতো সৌরভ লন্ডনে একটা বেকারিতে কাজ করে। বেকারি মানে যারা পাউরুটি, কুকিজ, কেক বিক্রি করে বা তৈরি করে। তবে সেখানে বেশ মোটা টাকা বেতন পেত সৌরভ। যাই হোক, এবার ঘটনায় ফেরা যাক। 24 ফেব্রুয়ারি দেশে ফেরার পর সৌরভ প্ল্যান করে 27 ফেব্রুয়ারি মুস্কানের জন্মদিন, 28 ফেব্রুয়ারি নিজের মেয়ের জন্মদিন পালন করবে। সেই মতে মেয়ের জন্মদিনের দিন মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে খাওয়ানোর চেষ্টা করে মুস্কান। কিন্তু সৌরভ সেদিন সেই মদটা না খাওয়ায় তাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার জানিয়ে রাখি, সাহিল ও মুস্কান সৌরভকে খুন করার জন্য এতটাই ডেসপারেট ছিল যে তারা আগে থেকেই খুন এবং খুন করার পর মৃতদেহ রাখার প্ল্যানটা
ছকে রেখেছিল। সেই মতে 800 টাকা দিয়ে দুটো মাংস কাটার ছুরি, একটা 550 লিটারের জলের ড্রাম এবং 50 কেজি সিমেন্ট কিনে আগে থেকেই গুছিয়ে রেখেছিল সাহিল ও মুস্কান। পাশাপাশি একটা ওষুধের দোকানে ফার্জি প্রেসক্রিপশন দেখিয়ে 33 টাকা দিয়ে একটা কড়া ডোজের ঘুমের ওষুধ কিনে রাখে তারা। 3রা মার্চ রাত 11:49 শেষবার সিসিটিভির ফুটেজে জীবন্ত দেখা গিয়েছিল সৌরভকে। পুলিশ সূত্রে খবর, ওই দিন রাতে নিজের বাড়ি থেকে মা রেনু রাজপুতের বানানো লাউয়ের কোপ্তা নিয়ে বন্ধুর বাইকে চেপে বাড়ি ফিরেছিল সৌরভ। বাড়িতে ঢুকতেই মুস্কানকে জানায়, মা লাউয়ের কোপ্তা পাঠিয়েছে, তাড়াতাড়ি গরম করে নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। লাউয়ের কোপ্তাটা হাতে পেতেই মুস্কানের মাথায় আইডিয়াটা খেলে। কোপ্তাটা গরম করার সময় সেই কড়া ডোজের ওষুধটা মিশিয়ে দেয় খাবারের মধ্যে। তারপর সেই খাবারটা খেতেই ঘণ্টাখানেকের মধ্যেই সৌরভ অচৈতন্য হয়ে পড়ে। ঠিক সেই সময় নিজের প্রেমিক সাহিলকে ডেকে নেয় মুস্কান। পুলিশ সূত্রে জানা গেছে, সাহিল বাড়িতে আসার পর প্রথমেই অচৈতন্য সৌরভের পেটের উপর বসে পড়ে মুস্কান। তারপর সাহিলের কাছ থেকে মাংস কাটা ছুরিটা চেয়ে নিয়ে 3 থেকে 4 বার গেঁথে দেয় সৌরভের হৃৎপিণ্ড বরাবর। পুলিশ সূত্রে খবর, সৌরভের হৃৎপিণ্ডটাকে মুস্কান ফালা করে দেওয়ার পর সাহিল এবার কোপ বসায় সৌরভের গলা এবং ঘাড়ে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, তারপরেই সৌরভের 2 হাতের কবজিও কাটা হয়। অচৈতন্য অবস্থায় থাকার জন্য অমানবিক আঘাতের ফলে এবং যন্ত্রণায় সৌরভের পা দুটা বেঁকে যায়। মুস্কান এবং সাহিল সেটাকে সোজা করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপরে সৌরভের সেই মৃতদেহটাকে টুকরো টুকরো করে কেটে ড্রামের মধ্যে ভরে তার মধ্যে সিমেন্ট দিয়ে ড্রামটাকে সিল করে দেয় মুস্কান এবং সাহিল। কিন্তু সৌরভের মেয়ে কি করে জানলো বাবা ওই ড্রামের মধ্যে রয়েছে, সেটা নিয়ে কিছুক্ষণ পর আলোচনা করব। তবে যেটা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো সৌরভ ও মুস্কানের মানালি সিমলা ভ্রমণ, যেটা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। হিন্দুস্তান রিপোর্ট বলছে, সৌরভ রাজপুতকে নৃশংসভাবে হত্যা করার পর ওই দিন অর্থাৎ 4 মার্চ সকালে মুস্কান এবং সাহিল মিলে একটা সুইফট ডিজায়ার গাড়ি বুক করে। তারপর মেয়েকে নিজের বাপের বাড়িতে রেখে মুস্কান নিজের প্রেমিকার সঙ্গে রওনা দেয় সিমলা মানালি ট্রিপে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী মুস্কান ও সাহিল অনলাইনে যে গাড়িটা বুকিং করেছিল একটানা 15 দিনের জন্য বুকিং করে। এই বাবদ তারা 54,000 টাকা পেমেন্টও করে। এবার যে গাড়িটাতে সাহিল ও মুস্কান 15 দিন ঘুরে বেড়ালো, সেই গাড়ির ড্রাইভার আজব সিং পুলিশকে জানিয়েছিল সিমলা মানালি ট্রিপে তারা বিশেষ কথাবার্তা বলেনি সাহিল ও মুস্কান। তবে মুস্কানের মা 2 বার ফোন করেছিল, গাড়িতেই মায়ের সঙ্গে অল্প কথা সারে মুস্কান। তবে ওই 15 দিন সাহিল রোজেই মদ্যপান করত। হিমাচল থেকে আসার পর প্রথমেই সামলি থেকে তারা মদ কিনে। মুস্কানকেও বাদ 3 বিয়ার খেতে দেখেছে আজব। এবার বলবো একটা সম্পূর্ণ চক্রান্তের বিষয়। এই ট্রিপে ঘুরতে যাওয়ার সময় মুস্কান সৌরভের ওই ফোনটা সঙ্গে নিয়ে যায়, আর সেই ফোনের হোয়াটসঅ্যাপ থেকে ক্রমাগত সৌরভের বোনকে মেসেজ করতে থাকে মুস্কান। আবার কখনো সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বরফের ভিডিও, পাহাড়ের ভিডিও পোস্ট করতে থাকে। এমনকি সৌরভ নিজের বোন টিঙ্কিকে জানায় যে হিমাচলে -10 ডিগ্রি টেম্পারেচারের জন্য নিজের মেয়েকে এই ট্রিপে আনেনি। সৌরভের বাড়ির লোকজন ভাবতে থাকে সৌরভ হয়তো সত্যি সত্যি মুস্কানকে নিয়ে পাহাড়ে গেছে। এইভাবেই সৌরভের বাড়ির লোকজনকে বোকা বানিয়ে কাসলের হোটেলে আভাং মদ আর গাঁজার পার্টি করতে থাকে সাহিল ও মুস্কান। পূর্ণিমা হোটেলে 203 নম্বর রুমে 10 মার্চ থেকে 15 মার্চ অবধি ছিলেন ওরা দুজনে। এর মধ্যে সাহিলের বার্থডে সেলিব্রেশন করা, এমনকি হোলির দিনে একসঙ্গে রং মেখে পার্টি করা। আর এদিকে সৌরভকে রং মাখানোর অপেক্ষায় থাকা ওর পরিবার জানতেও পারল না যে ওদের আদরের ছোট্ট ছেলে মেরেটের একটি নীল রঙের ড্রামে ক্রমশ পচে ভেপসে উঠেছে। মুস্কানকে পাগলের মতো ভালোবেসে ঠিক এতটাই কষ্ট পেতে হয়েছিল সৌরভকে। তারপর পুলিশ কিভাবে ধরল মুস্কান ও সাহিলকে তা এবার জানবো। না, সৌরভ রাজপুতের খুনের ঘটনা পুলিশ নিজে থেকে জানতে পারেনি। উল্টে মুস্কান মানালি ট্রিপ থেকে ঘুরে আসার পর নিজের বিবেক দর্শনে
নিজের মা বাবার কাছে পুরোটাই স্বীকার করে। তারপর মুস্কানের মা বাবা পুলিশের কাছে নিয়ে যায় মুস্কানকে। মুস্কানের পরিবারের তরফ থেকে এমন একটা নিরীহ দাবি করা হলো, আসল ঘটনাটা ছিল সম্পূর্ণ অন্য। হ্যাঁ, মুস্কান পুলিশের কাছে নিজেই গিয়েছিল, এটা সত্য, কিন্তু কখন? এটাই হলো এই কেসের আসল টুইস্ট। সৌরভের ফোনে ক্রমাগত ফোন করার পর যখন সৌরভ ফোন উঠায় না, তখন সন্দেহ হতে থাকে সৌরভের দাদা বাবলু রাজপুতের। তাই তিনি সোজা চলে যান পুলিশের কাছে আর জানান তার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে অর্থাৎ 17ই মার্চ মুস্কান বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর তারা কিছু শ্রমিককে বাড়িতে ডেকে আনে ড্রাম সহ ডেড বডিটাকে সরানোর জন্য। শ্রমিকরা অবশ্যই কিছুই জানতো না, তারা বাড়িতে এসেছিল ভারী ড্রামটাকে সরানোর জন্য। কিন্তু ড্রামের কাছাকাছি যেতেই একটা বিকট গন্ধ নাকে পৌঁছায়, আর ড্রামটা ছিল অস্বাভাবিক ভারী। তবু কিছু পয়সা রোজগারের জন্য ড্রামটাকে সরানোর চেষ্টা করে। ঠিক সেই সময় ড্রামের ঢাকনিটা খুলে যায়। ঢাকনিটা খুলতেই পচা গন্ধে গা গুলিয়ে যেতে থাকে শ্রমিকদের। তাই তারা রিস্ক নেয় না, ড্রামটাকে ওইখানে রেখে তারা চলে যায়। আর এইখানেই আতঙ্ক তৈরি হয় সাহিল ও মুস্কানের মনে। শ্রমিকরা বাইরে গিয়ে যদি সব বলে দেয় তাহলে তখন কি হবে? তাই মুস্কান সোজা পৌঁছায় নিজের বাপের বাড়িতে আর নিজের মা বাবাকে জানায় সৌরভের বোন আর ভগ্নিপদ মিলে সৌরভকে খুন করে ড্রামের ভিতরে ভরে দিয়েছে। কিন্তু এই তথ্য নাকি মুস্কানের মা বাবা বিশ্বাস করেনি। তাই একটুকু চাপ দিতে গড়গড় করে সবটা স্বীকার করে ফেলে মুস্কান। তার এই স্বীকারোক্তির সময়টাতে ওইখানে উপস্থিত ছিলেন সৌরভ মুস্কানের 6 বছর বয়সের কন্যা সন্তান। তাই পুলিশের অনুমান যে সে মায়ের কাছ থেকেই জানতে পারে যে তার বাবা ড্রামের ভিতরে রয়েছে। এবার কি কি ঘটেছে সকলেরই জানা। পুলিশ আসে, তারপর মার্বেল কাটার দিয়ে ড্রামটাকে কাটে, উদ্ধার করা হয় সৌরভের পচা গোলা দেহ। মুস্কানের জন্যই সাহিলের খোঁজ পায় পুলিশ। তারপর সাহিলকে পাকড়াও করা হয়। আর তারপর সত্যিকারের ভালোবাসার এমন ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে ওঠে গোটা দেশ। কিন্তু সৌরভের পরিবারের তোলা একটা দাবি এখনও দ্বন্দ্বে রেখেছে পুলিশকে। কি সেই দাবি জানবো এবার সেটাই। সৌরভের পরিবার দাবি করেছে সৌরভের খুনের প্ল্যানে মুস্কানের গোটা পরিবার জড়িত আছে। আর তার কারণ বেশ কিছু মাস আগে সৌরভের ভারতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যায়। আর সেই কারণে সৌরভের রোজগারের অধিকাংশ টাকা কখনো মুস্কানের অ্যাকাউন্টে আবার কখনো মুস্কানের মা বাবার অ্যাকাউন্টে পাঠাতে থাকে। আর সেই টাকা দিয়ে মুস্কানের পরিবার নতুন বাড়ি, নতুন গাড়ি, এমনকি মুস্কানের বোন নতুন একটা আইফোনও কিনে ফেলে। এবার আচমকায় সৌরভ যদি বাড়ি ফিরে আসে, মুস্কানের পরিবার সেই ভয়টাই পাচ্ছিল সৌরভ এসে পর সেই টাকার যদি হিসাব যায় তখন কি হবে। সৌরভের দাদার মতে এই ভয় থেকে মুস্কানের পরিবার সৌরভকে খুন করে। তারপর গোটা ঘটনা থেকে নিজেরা বাঁচবে বলে মুস্কানকে সিলিন্ডার করানোর নাটক করা হয়। কিন্তু আসলে এই ঘটনার সঙ্গে মুস্কানের পরিবার কোনোভাবেই জড়িত নেই। এই ঘটনার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হলো সৌরভের স্ত্রী মুস্কান এবং তার প্রেমিক সাহিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন এবং এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। নমস্কার।